ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমইজি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্রেজাল ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম ফ্রেজাল ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যারা আমার ওই ভিডিওটি দেখে নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি প্রধানত স্ট্রাকচার দিইনি, স্ট্রাকচার আমি উদাহরণের সাথে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এখানে আমি যে সেন্টেন্সটা প্রথমে দিয়েছি সেটা হচ্ছে হি লুকস ডাউন আপন দ্য পোর, সে গরিবদেরকে ঘৃণা করে। তো এখানে আমাদেরকে যে স্ট্রাকচার ফলো করতে হবে সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, তারপর টেন্স এবং পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে, তারপর হচ্ছে এই যে ফ্রেজাল ভার্ব আছে এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে এবং বাই প্রিপোজিশন এবং সেন্টেন্সের সাবজেক্টকে অবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। তো এখানে আমি কি করেছি দেখেন, দা পোর হচ্ছে অবজেক্ট আছে, এই অবজেক্টকে আমরা সাবজেক্টে নিয়ে আসছি। একটি বিষয় বলি, সেটি হচ্ছে যখন ভার্বকে কি, কাকে অথবা কাদেরকে দিয়ে প্রশ্ন করবেন তখন আমরা অবজেক্ট পেয়ে থাকি। তো এখানে দেখেন হি লুকস ডাউন আপন দা পোর, সে গরিবদেরকে ঘৃণা করে। কাদেরকে ঘৃণা করে? গরিবদেরকে ঘৃণা করে। অর্থাৎ কাদেরকে দিয়ে যে প্রশ্ন উত্তর আসছে সেটি হচ্ছে দা পোর। তো এই অবজেক্টকে আমরা প্রথমে নিয়ে এসেছি এবং এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই জন্য সাহায্যকারী ভার্ব এখানে আর নিয়ে আসা হয়েছে এবং সাবজেক্ট হচ্ছে পুরান নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় এখানে বলি, সেটি হচ্ছে দেখেন যখন আর্টিকেল দা এর পরে অ্যাডজেক্টিভ থাকে তখন সেটি পুরান নাম্বার হিসাবে ব্যবহৃত হয়। হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটি সিঙ্গুলার, এই জন্য আমি বিষয়টি বুঝিয়ে দিলাম। তো দেখেন দা পুর আর রুকড ডাউন এবং এই যে রুকড ডাউন একসাথে কিন্তু ব্যবহৃত হয়েছে। হয়তো অনেকেই ভাবতে পারেন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে কী ব্যাপার, এখানে প্রিপোজিশন একসাথে বসে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি যেহেতু ফ্রেজাল ভার্ব অর্থাৎ ওয়ার্ডের সাথেই কিন্তু প্রিপোজিশন, অর্থাৎ কোনো মেন ওয়ার্ডের সাথে যখন প্রিপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত হয়ে থাকে তখনই কিন্তু সেটা ফ্রেজাল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে বা হয়। তো দেখেন এখানে লুকস হচ্ছে দেখানো, তাই না? মানে হি লুকস মি এ ফটো, সে আমাকে একটা ফটো দেখায়, অথবা হি লুকস মি এ পিকচার, সে আমাকে একটা ছবি দেখায়, তাই না? এই ধরনের কিন্তু হয়ে থাকে। অর্থাৎ লুক অর্থ হচ্ছে দেখা, কিন্তু আমি যদি ফ্রেজাল ভার্ব অর্থাৎ প্রিপোজিশন বা অ্যাডভার্ব সহকারে যদি আমরা না নিই তখন কিন্তু ঘৃণা করা অর্থ আর প্রকাশ করবে না, তাই না? এই জন্যই আমাদেরকে কি করতে হবে, লুক ডাউন আপন সম্পূর্ণটাই নিতে হবে। এখানে আমি সম্পূর্ণটাই কিন্তু নিয়েছি, লুক ডাউন আপন। তারপর হচ্ছে বাই প্রিপোজিশন এবং সেন্টেন্সের অবজেক্টিভ ফর্ম হিম, এখানে হিম বসিয়ে দিয়েছি। তো অর্থ কী হচ্ছে দেখেন, গরিবদেরকে তার দ্বারা ঘৃণা করা হয়। নেক্সট দেখেন, দ্য পুলিশ হ্যাজ বিন লুকিং ইন্টু দ্য কেস ফর 7 days, পুলিশ 7 দিন ধরে মামলাটি তদন্ত করছে। তো এখানে দেখেন এই যে রুকের সাথে ইনটু ব্যবহৃত হয়ে, ইনটু প্রিপোজিশন ব্যবহৃত হয়ে এখানে কি তদন্ত করা অর্থ প্রকাশ করছে, তাই না? তাহলে প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই আমাদেরকে রুকের সাথে ইনটু নিয়ে আসতে হবে এবং রুকের সাথে ইনটু না নিয়ে আসলে আমাদের তদন্ত করা অর্থ কিন্তু প্রকাশ করবে না। ওকে, তো দেখেন এখানে অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে। এখানে প্রশ্ন করেন কি তদন্ত করছে, দ্য কেস। আমি যেটি প্রথমেই বলেছি যে কি, কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হয়ে যায় অবজেক্ট। তো এখানে কি দিয়ে প্রশ্ন করে কি আসতেছে উত্তর, দ্য কেস। ওকে, তো দ্য কেস এখানে প্রথমে দিয়েছি, তারপর এটি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য অতিরিক্ত বিং যুক্ত করা হয়েছে। অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখনই আইএনজি যুক্ত থাকবে তখনই আমাদেরকে অতিরিক্ত বিং নিয়ে আসতে হবে। তো বিং এখানে নিয়ে এসেছি, তারপর রুক ইনটু অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে, তারপর হচ্ছে ফর 7 days, 7 days বসিয়েছি বাই প্রিপোজিশন, আর সেন্টেন্সের যে সাবজেক্ট দা পুলিশ আছে এই পুলিশকে অবজেক্টে নিয়ে আসা হয়েছে এবং এটি যেহেতু নাউন এই জন্য কোনো পরিবর্তন হয় নাই, অপরিবর্তিত অবস্থায় বসে গেছে। অর্থ কি হচ্ছে, মামলাটি পুলিশের দ্বারা 7 দিন ধরে তদন্ত করা হচ্ছে। নেক্সট দেখেন, দ্য ম্যান কিপড অন দ্য ওয়ার্ক, লোকটি কাজটি চালিয়ে গিয়েছিল। তো এখানে দেখেন একটি বিষয়, সেটি হচ্ছে যে কিপড অর্থ হচ্ছে রাখা, কিন্তু কিপ্টের সাথে যখন অন প্রিপোজিশন বসে তখন অর্থ হয়ে যায় চালিয়ে যাওয়া। ওকে, আর এটি হচ্ছে কি ফ্রেজাল ভার্ব এবং এটি কি হবে একসাথে, অর্থাৎ মেন ওয়ার্ড এবং প্রিপোজিশন একসাথে বসবে। তাহলে দেখেন এখানে প্যাসিভ ভয়েস কি হয়েছে, দ্য ওয়ার্ককে প্রথমে নিয়ে আসা হয়েছে এবং টেন্স অনুযায়ী এবং টেন্স এবং পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব ওয়াজ নিয়ে এসেছি। তারপর এই যে ফ্রেজাল ভার্ব কিপড অন আছে, কিপড অন এখানে বসিয়ে দিয়েছি, অর্থাৎ কিপ্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কিপড।
নেক্সট হচ্ছে বাই প্রিপজিশন এবং সেন্টেন্সে যে সাবজেক্ট দা ম্যান আছে এই দা ম্যান বসিয়ে দিয়েছি, কাজটি ব্যক্তির দ্বারা চালিয়ে যাওয়া হয়েছিল। নেক্সট দেখেন এক্সাম্পল, হি হ্যাজ গিভেন আপ স্মোকিং, সে ধূমপান ত্যাগ করেছে। কি ত্যাগ করেছে? ধূমপান ত্যাগ করেছে। তাহলে স্মোকিং হচ্ছে অবজেক্ট এবং অবজেক্টকে প্রথমে নিয়ে আসা হয়েছে এবং এটি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এই জন্য অতিরিক্ত কি হয়েছে? বিন যুক্ত করা হয়েছে সাহায্যকারী ভার্বের সাথে। অর্থাৎ প্রতিটা পারফেক্ট টেন্সই কী করতে হয়, অর্থাৎ যেই টেন্সে কন্টিনিউয়াস কথাটি উল্লেখ থাকে না, পারফেক্ট কথাটি উল্লেখ থাকে, সেখানেই আমাদেরকে অতিরিক্ত বিন নিয়ে আসতে হয়। অন্যভাবে হচ্ছে যখন মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন আমাদেরকে অতিরিক্ত বিন নিয়ে আসতে হয়। তো দেখেন এখানে বিন নিয়ে এসেছি অতিরিক্ত, তারপর এই যে ফ্রেজাল যে ভার্ব গিভেন আপ বসিয়ে দিয়েছি এবং বাই প্রিপজিশন এবং সেন্টেন্সে যে সাবজেক্ট হি আছে, হিয়ের অবজেক্টিভ ফর্ম হিম এখানে বসিয়েছি। অর্থ কি হচ্ছে দেখেন, ধূমপান তার দ্বারা ত্যাগ করা হয়েছে। নেক্সট দেখেন, হি লুকস আফটার হিজ মাদার, সে তার মাকে দেখাশোনা করে। তো এখানে কি হয়েছে? অবজেক্ট হচ্ছে কাকে দেখাশোনা করে, প্রশ্ন করেন কাকে দেখাশোনা করে, তাকে দেখাশোনা করে, অর্থাৎ তার মাকে দেখাশোনা করে। তো এখানে তার মাকে যেহেতু দেখাশোনা করে এবং এটি হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টকে প্রথমে নিয়ে আসা হয়েছে এবং এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য সাহায্যকারী ভার্ব কি ইজ হয়েছে এবং হিজ মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ আমরা কি জানি, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এম বসে এবং ইজ বসে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এবং বাকি যত পার্সন আছে সবার সাথে আর বসে থাকে। ওকে, তো এখানে রুকড আফটার বসিয়েছি বাই প্রিপজিশন এবং সেন্টেন্সে যে সাবজেক্ট হি আছে হিকে অবজেক্টিভ ফর্মে পরিবর্তন করা হয়েছে। তার মাকে তার দ্বারা দেখাশোনা করা হয়। এখানে দেখেন এটা ইম্পেরেটিভ সহকারে আমি এখানে দিয়েছি, কল ইন এ ডক্টর, ডাক্তার ডাকো, লেট এ ডক্টর বি কলড ইন, ডাক্তার ডাকা হোক। অর্থাৎ ইম্পেরেটিভ সেন্টেন্সের যখন ভয়েস চেঞ্জ করা হয় তখন অতিরিক্ত কি নিয়ে আসতে হয়? প্রথমেই নিয়ে আসতে হয় লেট নিয়ে আসতে হয়, তারপর যে অবজেক্ট থাকে সেই অবজেক্টকে নিয়ে আসতে হবে এবং বি যুক্ত করতে হবে, সেই সাথে যে ফ্রেজাল ভার্ব রয়েছে সেটি পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পর্যন্তই ছিল আজকের আলোচনা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ।